রামপুরহাটের তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে 9 জনের মৃত্যুর পর এবার কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে আরও 9 জনের প্রাণহানির ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। সেই ঘটনার পর এবার সিউড়িত হোটেল ও লজগুলির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উদ্যোগী হলো পুলিশ। সিউড়ি থানার পক্ষ থেকে শহরের সমস্ত হোটেল ও লজ মালিকদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র মুখোপাধ্যায়। তিনি হোটেল মালিকদের স্পষ্টভাবে জানান, প্রত্যেক হোটেল ও লজে বৈধ ফায়ার সার্টিফিকেট থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি কোনো বেআইনি বা অসম্পূর্ণ নথি থাকলে তা দ্রুত সংশোধন করার নির্দেশ দেওয়া হয়। শুধু ফায়ার সার্টিফিকেট নয়, হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা, জরুরি বহির্গমন পথ, বৈদ্যুতিক সংযোগ সহ নিরাপত্তার অন্যান্য বিষয়েও সতর্ক থাকার বার্তা দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকেও তারাপীঠের ঘটনার পর হোটেলগুলিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা ও ত্রুটি থাকলে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। সিউড়িতে যাতে কোনোভাবেই তারাপীঠ বা কলকাতার মতো মর্মান্তিক ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই হোটেল মালিকদের সতর্ক করা হয়। হোটেলে থাকা আবাসিক ও পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের জেলায় একটা তারাপীঠে একটা দুর্ঘটনা ঘটেছে এবং বাইরের রাজ্যের কয়েকজন পুণ্যার্থী মারা গিয়েছে। তো সেই দুর্ঘটনার জন্য সিউড়িতে যেন এরকম পুনরাবৃত্তি না হয়, সেই জন্য লজ অ্যাসোসিয়েশন এবং লজ মালিকদের আইসির পক্ষ থেকে ডাকা হয়েছিল যে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, কি কি থাকতে হবে, সেগুলো নিয়ে আলোচনা হলো। তার সঙ্গে মানবিক দিক নিয়েও অনেক আলোচনা উনি করলেন যে পরবর্তী ক্ষেত্রে কিছু একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার পর, একটা মানুষ চলে যাওয়ার পর তারপর আপনি কাগজ ঠিক করলেন বা করলেন, সেটা বড় ব্যাপার নয়। যাতে একটা মানুষ সেকেন্ড হোম ভাবে, বাড়িটাকে ফার্স্ট হোম, যে লজে থাকবে সেটাকে সেকেন্ড হোম, এবং সেখানে যেন নিরাপত্তাটা ঠিক থাকে এবং ফায়ার সিস্টেম ঠিক থাকে, ইলেকট্রিসিটি লোড ঠিক থাকে, সমস্ত কিছু ঠিক থাকে। এবং উনি কিছু মানবিক আমাদের কথা শোনালেন বা মানবিক দিকগুলো বললেন, বা কিভাবে আমরা চলবো, কিভাবে ব্যবসা হবে, কিভাবে হবে। তো যেহেতু সিউড়ি একটা কর্পোরেট টাউন, ডিস্ট্রিক্ট টাউন, এখানে পুণ্যার্থী বেশি আসে না, এখানে কর্পোরেট জগতের মানুষ আসে, এখানে লজের সংখ্যা খুবই কম, সীমিত। তো আমরা যে সিস্টেমগুলো মেনটেন করি, আমাদের ফায়ার লাইসেন্স থেকে আরম্ভ করে, ফুড লাইসেন্স থেকে আরম্ভ করে, আপনার জলের লাইসেন্স থেকে আরম্ভ করে, ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে, লিফট লাইসেন্স থেকে আরম্ভ করে, জিএসটি থেকে আরম্ভ করে, মিউনিসিপাল ট্যাক্স থেকে আরম্ভ করে, প্রচুর লাইসেন্স, আমাদের প্রচুর লাইসেন্স ফি লাগে, প্রচুর লাইসেন্স ফি লাগে। তো এন্টারটেনমেন্ট ট্যাক্স লাগে, আমাদের পিপিএল সাউন্ড সিস্টেম বাজালে তার জন্য বছরে 14,000 টাকা প্রচুর ট্যাক্স লাগে। তো সেগুলোকে মেনটেন করে আমাদের চালাতে হয়। আমরা ব্যবসার বাদেও আমরা মানবিকতাটাকে বেশি করে দেখছি, যাতে মানুষ এসে এখানে নিশ্চিন্তে আবার দ্বিতীয়বার আসতে পারে এবং এখানে পৌঁছে যেন বলে যে একটা নিরাপদ হোটেলে আছি। এবং এখানে সমস্ত কিছু সিস্টেম মেনটেন করা হয়, 24 ঘন্টা সিকিউরিটি আছে। সামনের যে ফ্রন্ট গেট, সেই গেট, বড় গেট, যে ঘটনাটা ঘটেছে তারাপীঠে, সেখানে দেখা যাচ্ছে যে একটা বড় বিল্ডিং আর গেটটা 2 ফুটের গেট। তো আমি বলছি না, কারণ আমি অভিযোগ করতে চাইছি না, তো গেটটাকে সামনে ঢোকার গেটে যাতে 50 জন লোক হুড় করে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে না। যেগুলো আছে, যেগুলো আমাদের ধরুন ট্রেড লাইসেন্স থেকে আরম্ভ করে সমস্ত কাগজপত্রগুলো ওনারা একটা টিম বেরোবেন, ওনারা টিম দেখবেন। ফায়ার অডিট হয়, ফায়ার অডিট প্রতি বছর হয়, আমাদের অডিট হয়। এবং আমরা যেটা বিকোয়েস্ট টিম এবং হোটেল সাগর, প্রতিদিন আমাদের যতগুলো গেস্ট থাকে তাদের আমরা আই কার্ড, থানায় একটা মেল আইডি আছে, মেল আইডিতে প্রতিদিন পাঠিয়ে দিই। এবং সাসপেক্ট গেস্ট হলে আমরা সঙ্গে সঙ্গে তার ছবি দিয়ে, সিসিটিভি ছবি দিয়ে তুলে আমরা সঙ্গে সঙ্গে থানায় পাঠিয়ে দিই, এই গেস্টটা আমাদের সাসপেক্ট। না, এটা মিটিং প্রতি বছরই হয়, একবার করে রিভিউ মিটিং হয়। এই মুহূর্তে মানুষকে আরো সতর্ক করার জন্য মনে হলে অ্যাপ্রোপ্রিয়েট টাইম, হ্যাঁ, কলকাতায় বলুন বা তারাপীঠ বলুন বা অন্য কোথাও ভারতবর্ষে যে কোনো ঘটনায় বলুন, একটা সিস্টেমেটিক চলার জন্য এবং মানুষ যাতে সিস্টেমে চলে। ধরুন আপনার এক্সিট গেটের সামনে আপনার রাত্রিবেলায় কোনো লোক নেই, সিকিউরিটি নেই, তালা মারা আছে, তাহলে যদি কিছু অঘটন ঘটে যায় তাহলে মানুষ বেরোবে কি করে? তার জন্য আপনাকে 24 ঘন্টা সিকিউরিটি রাখতে হবে। আপনার কোন জায়গায় চাবিটা আপনার এক্সিট গেটে থাকছে, কোন চাবিটা, সেটা জানতে হবে। হ্যাঁ, হঠাৎ করে বলে তো আমি তো জানি না, ও জানে, হঠাৎ একটা ইনসিডেন্ট ঘটে গেল, মানুষ মারা গেল। তো যেমন আমরা খুব লজ্জিত যে মেঘালয়ের কয়েকজন বাসিন্দা পুণ্যার্থী মারা গিয়েছে, আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে খুবই লজ্জিত। এবং
আমরা সমবেদনা কামনা করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি এবং আমরা সিউড়িতে যেন এরকম অঘটন না ঘটে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম এবং সিউড়ির লজ মালিকদের সমস্ত লজ মালিকদের আজকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করলেন। আমাদের এখানে তো হবেই না, এগুলো দুটো জিনিস বলি। আপনাদের হোটেল কাম লজ বা শুধু লজ অনার্স অ্যাসোসিয়েশন কিছু বলে আছে সংস্থা, সম্পূর্ণ নন পলিটিক্যাল হওয়া উচিত। দীঘাতে যেমন আছে, দীঘাতে আমরা ধরুন এখান থেকে কোনো আসামির ব্যাপারে একদম ফ্র্যাঙ্কলি আমরা ছবিটা পাঠিয়ে দিলাম, ওসি দীঘার কাছে ছবিটি চলে গেল, সে হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের গ্রুপে ফেলে দিল যে এই গেস্টটি তার হোটেলে আছে আমাকে জানাই। আমরা তাতে ফ্রুটফুল রেজাল্ট পেয়েছি, পাই। একটি মেয়ে চলে গেছে, সে কোনো লজে উঠেছে কিনা, হোটেলে উঠেছে কিনা, পাই। এবার ওই যে আপনি বললেন যে 500 মিটার দূরে 1 কিলোমিটার দূরে কোথাও থাকলে ওটা আমরা পাই না। তো আপনাদেরও এখানটাতে যেটা করা উচিত বলে আমার সিউড়ি লজ ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছি। গতকাল আমাদেরকে আইসি আমাদেরকে জানিয়েছে যে আমাদের সঙ্গে একটা আজকে সকাল 11টার সময় একটা মিটিং ডেকেছে। ডিউ টু রিসেন্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, দুটো অ্যাক্সিডেন্ট কলকাতা তারাপীঠে এবং কলকাতাতে, এবং বেশ কিছু মারা গেছে। তার জন্য আমাদের এখানকার লজের পরিস্থিতি কী সেগুলি জানার জন্য এবং আমাদের ফায়ার সেফটি কতটা আছে বা আমাদের সরাই লাইসেন্স আছে কি না বা অন্যান্য সমস্ত কিছু ব্যাপারে আমাদেরকে ডেকেছিল এগুলি জানার জন্য। তো আমরা সবাই এসছিলাম এখানে, মোটামুটি আমরা আজকে 30 জনের মতন লজ মালিক এসছি। এসে ওনার সঙ্গে আমরা বৈঠক করি এবং আমাদের বৈঠক খুবই ফলপ্রসূ হয়েছে এবং আইসি আমাদেরকে মানে খুব আন্তরিকতার সঙ্গে, আমরা একটা ভীতি প্রদর্শন করছিলাম যে কি হবে আমাদের ব্যবসাটা, কি করে আমরা করব। তো যাই হোক, আইসি আমাদেরকে খুব সুন্দরভাবে ব্যবসাটাকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় আইন কানুন মেনে, সেটার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছে এবং যাদেরকে ফায়ার লাইসেন্স আছে তাদের ঠিক আছে, আর যাদের নাই ফায়ার লাইসেন্স করা বা ইলেকট্রিসিটিটা ঠিক মতো নিয়ে করা এবং সমস্ত কিছু যেন সঠিক পদ্ধতিতে হয় সেই সম্বন্ধে আমাদেরকে উনি উপদেশ দিয়েছেন এবং আমরা সবাই ওনার এই উপদেশে খুবই খুশি হয়েছি যে না, উনি আমাদের সঙ্গে আন্তরিকতার সঙ্গে উনি আমাদেরকে বলেছে আপনারা ব্যবসা করুন কিন্তু সরকারি কিছু নিয়ম কানুনগুলিকে মেনে করুন। এই জন্য আমরাও সচেষ্ট আছি, আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো থাকে সেটাও আমরা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব বলেছি, কথা দিয়েছি যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যে কিছু যদি থাকে ইনফ্রাস্ট্রাকচার থাকে সেগুলি আমরা পূরণ করব এবং উনি আমাদেরকে গাইডলাইন দিয়েছে কিভাবে কি করবেন, আমরা সেই গাইডলাইন মেনে চলার কথা দিয়ে এসেছি যে আমরা আপনার গাইডলাইন মেনে চলবো। তারাপীঠের ঘটনাটাতে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতেই গোটা মানে রাজ্যব্যাপী এইটার চলছে। আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি, সব থানাকেই ডাকছে, আমাদেরকেও ডেকেছে। আইসি আমাদের সঙ্গে খুবই সহযোগিতা করেছে। আমরা উনি যেমন ফায়ারের উপরে জোর দিল, যেহেতু ফায়ার সেফটির উপর জোর দিল, যেহেতু ফায়ারটা হয়েছে ইলেকট্রিসিটি থেকে, যেন ইলেকট্রিসিটির লাইন বা এগুলি ঠিক থাকে, পাওয়ার লোড পাওয়ার ক্যাপাসিটি যেন ঠিক থাকে, এগুলি সব করে নিতে বলেছে। আমরা বলেছি ঠিক আছে। আমাদের হ্যাঁ, লজ যারা ভাড়া নেবে তাদের জন্য নির্দেশ দিয়েছে যে তাদের আই প্রুফ ঠিক মতন দেখবেন, আই কার্ড নেবেন, যে কোনো আধার হোক, ভোটার হোক বা ড্রাইভিং লাইসেন্স হোক, এগুলিকে রাখবেন এবং আমাদের থানাতে সেটা প্রতিদিন রাতে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে, আপডেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, শিউড়ি সমস্ত লজ ব্যবসায়ীরা আমরা না, এখনো পর্যন্ত যায়নি। ইনসিডেন্ট হওয়ার পর যায়নি। উনি এরপর ভিজিট করবেন বলেছেন যে ফায়ার ব্রিগেডকে নিয়ে, হ্যাঁ 2-4 দিনের মধ্যেই উনি ভিজিট করবেন লজগুলিকে, যে ফায়ার ব্রিগেডকে নিয়ে যাবেন, ইলেকট্রিক সাপ্লাইকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে উনি ভিজিট করবেন
এবং যার যেটা ফল্ট আছে সেটা উনি সেটাকে আমরা সহমত। আমরাও চাই যে আমাদের কোনো লজে এসে কোনো প্রাণহানি না হোক, কারোর এসে এখানে কোনো ক্ষতি না হোক। আমরা কোনো মৃত্যুকে কাম্য করি না। আমরাও সেই ইয়েটা করে মেনটেন করার চেষ্টা করব। আমার নাম কিষান পাল। আমি নেচারালি সিউড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক। হ্যাঁ, আর আমার লজও একটা আছে। হ্যাঁ,